হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আপনাদেরকে আমার নতুন ইউটিউব চ্যানেলে স্বাগতম, প্রিয়া রান্নাঘরে। তো সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অনেক মজাদার একটি ভুনা খিচুড়ি। এই খিচুড়িতে আমি কোনো মাংস ইউজ করব না, শুধু ভুনা খিচুড়ি। অনেক মজাদার একটি খিচুড়ি। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে আমি এখন চলে যাচ্ছি রান্নাতে। তো আমি একটা হাঁড়িতে দিয়ে দিয়েছি 2 টেবিল পরিমাণ তেল। তো তেলটা হালকা একটু গরম হয়ে আসলে আমি এখন এর মধ্যে দিয়ে দিব আলু। আলুটা আমি কুটে ভালো করে ধুয়ে নিয়েছি। তো দেখুন আমি এখন সবগুলো আলু এর মধ্যে দিয়ে দেব তেলের মধ্যে। তো আমি এখন আলুর সাথে দিয়ে দেব অল্প কিছু পরিমাণ হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ। যেহেতু আমি রান্নার মধ্যে লবণ হলুদ সব কিছুই ইউজ করব, এই কারণে আমি এখানে এগুলোর লবণ আর হলুদের পরিমাণ একটু কম দিয়েছি। তো দেখুন আমি এখন এটা ভালো করে নাড়াচাড়া করে নিব। আমি আলুগুলো এই তেলের মধ্যে পুরো ভাজা ভাজা করে নিব। 50% হলেই আমি আলুগুলো উঠিয়ে নেব। তো আমি এখন আলুগুলো ভালোভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দেব। তো কিছুক্ষণ পরে দেখুন 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আলুগুলো নেড়ে চেড়ে উঠিয়ে নিয়েছি। তো এখন আমি সে একই পাত্রে আরেকটু তেল দিয়ে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি দিয়ে ভালো করে এই তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। তো দেখুন আমার পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। নরম হয়ে আসলে আমি এখন পেঁয়াজটা আবারও একটু নেড়ে ছেড়ে নেব। তো পেঁয়াজটা আমার যখন একটু অল্প একটু নরম হয়ে আসবে তখন আমি এর সাথে অ্যাড করে দেব 2 থেকে 3টা দারচিনি আমি ছোটো ছোটো করে নিয়েছি, আর 5 থেকে 6টা এলাচ। এলাচের মুখগুলো আমি একটু ছেড়ে ছেড়ে দিয়েছি যাতে এলাচের ভিতরের গন্ধটা মাংসতে খিচুড়িতে আসে। তো এর সাথে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ, আপনারা কি বলেন আমি জানি না, আমি এটার নামটা অবশ্য জানি না। সবগুলো মশলা দিয়ে আমি এখন এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তো দেখুন আমি এই মশলার সাথে পেঁয়াজটা নাড়াচাড়া করার পরে একটু বাদামি রঙের হয়ে আসলে আমি এখানে 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমি এটা ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ পর্যন্ত এটা একটু কষিয়ে নিব। যেহেতু আমি এখানে আদা রসুন দিয়েছি, আদা রসুনের গন্ধটা একটু যাওয়া পর্যন্ত আমি এটা ভালো করে কষিয়ে নেব। তো আমার আদা রসুনটা প্রায় হয়ে এসেছে। এখন আমি দিয়ে দেব সবগুলো মশলা অ্যাড করবে এখানে এক চামচ পরিমাণ লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া আর 1 চামচ জিরার গুঁড়া। তো সবগুলো মশলা এখানে দিয়ে আমি ভালো করে এটা নাড়াচাড়া করে নেব। দেখুন আমি এখানে সবগুলো মশলা অ্যাড করাতে এখন আমি যদি এখানে অল্প একটু পানি অ্যাড না করি তাহলে আমার মশলাগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি আছে। যেহেতু এখানে তেলের উপরে মশলা একটু ভেজে নিয়েছি, আর একটু ভাজলে আমার মশলাগুলো পুড়ে যাবে। তো আমি এখানে অল্প একটু পানি অ্যাড করে দিব। এই পানির মধ্যে আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিব। এই সময় কিন্তু গ্যাসের সাউন্ডটা একটু কমিয়ে রাখবেন, গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিবেন, তাহলে মশলাগুলো ভালোভাবে কষবে, মশলার গন্ধটাও চলে যাবে। দেখুন আমার মশলার প্রায় হয়ে এসেছে, মশলার কালারটা কত সুন্দর এসেছে। তো মশলা আপনারা কখন বুঝবেন যে মশলাটা প্রায় কষানো হয়ে গেছে? এই যে দেখুন আমার মশলার উপর থেকে সবগুলো তেল আলাদা হয়ে গেছে, তখন বুঝবেন যে মশলাটা কষানো শেষ হয়ে গেছে। তো আমি এখন এর সাথে আগে থেকে বেজে রাখা, যেহেতু আজকে আমি খিচুড়ি রান্না করব তাই আগে থেকে বেজে রাখা আমি এখানে কিছুটা পরিমাণ 100 গ্রাম মুগ ডাল আর 100 গ্রাম মসুর ডাল আমি ভালো করে ভেজে নিয়েছি। তো আমি এখন এই মশলার সাথে মুগ ডাল আর মসুর ডালগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটা কিছুক্ষণ এর সাথে কষিয়ে নিব। আমি কিন্তু এখন পানি অ্যাড করব না, এখন এটা 2 থেকে 3 মিনিট একটু কষিয়ে নেব। দেখুন আমার থেকে
ডাল থেকে পানি এমনিতেই বের হয়ে আসছে, এমনিতেই এটা কষবে। তো এখন আমি এটা ডাল একটু কষানোর পর এখন দিয়ে দিব ধুয়ে রাখা হাফ কেজি চাউল, ধুয়ে রাখা হাফ কেজি চিনি গুঁড়া চাউল। তো আমি এখন সবগুলো চাউল এখানে দিয়ে দিব। আমার চালগুলো দেওয়া হয়ে গেলে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। তো আমি ভালো করে নেড়ে ছেড়ে সবগুলো মশলার সাথে চাল ডাল মিক্সড করে আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকনা দিয়ে রেখে দিব। তো দেখুন কিছুক্ষণ পরে যখন আমার চাল ডাল সবগুলো মিক্সড হয়ে একটু 50% সব কিছু হয়ে গেছে, তখন আমি এর সাথে দিয়ে দিব আলুগুলো। যেহেতু এখনকার আলু সিদ্ধ হতে একটু সময় নেয়, তাই আমি আলুগুলো একটু আগেই দিয়ে দিয়েছি, যাতে চাল আর ডালের সাথে পারফেক্টলি আলুগুলো সিদ্ধ হয়ে যায়। তো দেখুন আমার মশলাটা সবগুলো এখন আমি একটু ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে। দেখুন আমি এখন আমার চাল ডাল আলু মশলা দিয়ে সব কিছু কষানো হয়ে গেলে এখন আমি কিছুটা পরিমাণ পানি 2 থেকে 3 কাপ পানি আমি এখানে গরম করে দিয়ে দিব। আপনারা চেষ্টা করবেন গরম পানিটা দেওয়ার, তাহলে আপনাদের ঝুরঝুরা বেশি ঝরঝরা হবে, না হলে এমনিতে ঠান্ডা পানি এখানে দিলে ঝরঝরা কিন্তু হবে না। তো এখন আমি সুন্দর করে করে ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর 10 থেকে 15 মিনিট একটু নেড়েচেড়ে নামিয়ে নিয়েছি। দেখুন আমার খিচুড়িটা কত সুন্দর কালার এসেছে, কত ঝরঝরা, কত সুন্দর দেখাচ্ছে। এর সাথে আমি বেগুনও নিয়েছি, বেগুন দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগবে। তো আপনারা যারা আমার ভিডিওটা ফুল দেখেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন। বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।